বিকালের জলখাবার বানানোর জন্য আলু আর আটা দিয়ে সিঙ্গারা বানানোর সহজ রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে উষ্ণ কুসুম গরম জল দিয়ে এই ডোটা আমরা মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার সিঙ্গারা বানানোর জন্য যে পুরটা লাগবে সেটা আমরা তৈরি করে নেব। প্রথমে আমরা এইভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে এরকম কিউব কিউব করে কেটে কুচি কুচি করে নেব। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আলুগুলো আমরা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাগুলোর সঙ্গে আমরা আলুটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি জল দিয়ে এটা আমরা ঢেকে দেব। আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। সিঙ্গারা বানানোর জন্য আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। এইদিকে আমাদের ময়দার ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার সিঙ্গারা বানানোর জন্য রুটি বেলে নেব। আমরা সিঙ্গারার রুটিটা একটু লম্বাভাবে বেলবো, কারণ সিঙ্গারা রুটি লম্বাভাবেই বেলে। আমাদের রুটিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা মাঝখান দিয়ে কেটে নেব। এটা দিয়ে দুটো সিঙ্গারা হবে। আমি আপনাদের সিঙ্গারার ভাঁজটা দেখিয়ে দিলাম একদম সহজভাবে। আপনারাও এইভাবে ভাঁজ করে নেবেন। এর মধ্যে সিঙ্গারার পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমরা উপর দিয়ে জল দিয়ে এটা এঁটে দেব। এইভাবে করে নেবেন। আমরা একটা একটা করে সবগুলো সিঙ্গারা এরকম করে বানিয়ে নেব। সবগুলো সিঙ্গারা আমরা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। এবার আমাদের সিঙ্গারাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমরা সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। সিঙ্গারা ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা বেশি হিটে দেবেন না, একদম লো হিটে রেখে সিঙ্গারাটা ভাজবেন। তাহলে দেখবেন সিঙ্গারা থেকে সুন্দর একটা কালার আসবে। এবার আমরা সিঙ্গারাগুলো তুলে নেব। আমার এই হাতে বানানো সিঙ্গারা কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। আপনারা চাইলে এই সিঙ্গারার সাথে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারেন। আবার চাইলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে চাটনি বানিয়ে নিতে পারেন। এটা দিয়েও এই সিঙ্গারাটা খেতে বেশ টেস্টি লাগবে। প্রতিনিয়ত যারা আমার রেসিপি ফলো করেন তারা নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিই ভেতর থেকে এটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।